জিদ্দাকে চিটিংবাজ বলার সাহস আপনি কোথা থেকে পেলেন রানাদা? মুখের ট্যাক্স নেই বলে যা নয় তাই মানে বলে বেড়াবেন, হেগে বেড়াবেন পাবলিকদের সামনে। কি ব্যাপারটা, কি পেজের কি রিচ ফিচ কমে গেছে নাকি? আর সালা কোন কোম্পানির গাঁজা খান আপনি? ব্র্যান্ডটার নাম একটু বলবেন, গাঁজার যে ব্র্যান্ড। না একটু খেতাম আর কি, নেশা টেশা হচ্ছে না। খুব জানতে ইচ্ছে করছে রানাদা। মানে রানা সরকার এই যে নামটা, এই নামটা ইন্ডাস্ট্রিতে খুবই জোকার জোকার একটা লাগে। খুবই কার্টুন কার্টুন একটা লাগে, তার কারণ যত আহ, বিতর্ক টিতর্ক আছে। আবার কদিন আগে যতটা সম্ভব কি সব হচ্ছিল মনে হয়, কি চিটিং মানে দেখি তো ব্যাপারটা। সিরিয়াসলি বলছি আমি, তোমায় দেখাচ্ছি আমি। কদিন আগে রানা সরকারকে নামে তা কি একটা ক্যালাকেলি টাইপের হচ্ছিল, ঠিক আছে? দেখি তো ব্যাপারটা কি, দেখি তো ব্যাপার। আমি দেখছিলাম, সিরিয়াসলি বলছি আমি ব্যাপারটা, দেখি তো কি রানাদা না এটা? এই থোবড়াটা কার? এই থোবড়াটা তো রানাদার। এই কি সব বলছে, কি চিটিং বাজ ফিটিং বাজ বলছে? কি কেলাবে না, কেলাচ্ছে না কি? দেখি তো কি বলতে চাইছে পাবলিক। ও ভাই, মানে সিরিয়াসলি রানাদাকে কদিন আগে চিটিং বাজ বলে, ঠিক আছে, টেকনিশিয়ানস বা কারা সব ছিল, ঠিক আছে, মানে বেদরাব মার মনে হয় মেরেছে নাকি, আমি জানি না ব্যাপারটা। যাই হোক, একটা কিছু খুললাম খুললাম ব্যাপার হয়েছে, আর নাকি টাকা পয়সা মেরে দিয়েছে রানাদা নাকি। মানে কাউকে ঠিকঠাক ভাবে কাজ করিয়ে টাকা পয়সা নাকি দেয় না আর কি। এইরকম কথাবার্তা ইন্ডাস্ট্রিতে শোনা যায়, সত্যি বলছি। ঠিক আছে, যার কারণে এই জিনিসটা কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল, তোমরা সবাই জানো এই ভিডিওটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো সেটা হতে পারে, সেটা না হওয়ার কিছু নেই। রানা সরকার একটা প্রডিউসার আমরা জানি, এবং সে এরম ভাবে টাকা পয়সা মেরেছে সেটা তারা বুঝে নেবে, যাদের টাকা মেরেছে তারা জিনিসটা বুঝে নেবে। পুরো এক্সপোজ করে ছেড়ে দিয়েছে, লুঙ্গি খুলে ছেড়ে দিয়েছে রানাদার। ঠিক আছে, খুব ভালো কথা। এবারে রানাদার মনে হয় পেজে রিচ টিচ কমে গেছে, কেউ আর পাত্তা টাত্তা দিচ্ছে না। এবার হাইলাইটেড হতে হবে, ভাইরাল হতে হবে, একটু রিচ ফিচ বাড়াতে হবে, যাতে কাকে টার্গেট করবে সব কর্নারটা কার প্রতি? জিদ্দা। জিদ্দা হচ্ছে তো কমন ম্যান, যাকে টার্গেট করলে তেমন কিছু হবে না। কিংবা আরেকটা জিনিস হতে পারে বিপরীত, জিদ্দার ফ্যান্সরা তেরে আসতে পারে, খিস্তি দিতে পারে, গালাগালি করতে পারে, ধুয়ে দিতে পারে। রানা হয়তো সেটাই চেয়েছে। ওপেন টু অল, ওয়েলকাম। কমেন্ট বক্স খোলা আছে। আমি সিজিদ্দার মতো কমেন্ট বক্স বন্ধ করে রাখি না, যে শুধু লাইক করতে পারবে আর শেয়ার করতে পারবে। আমার কাছে লাইকও করতে পারবে, অ্যাংরি রিয়াক্টও দিতে পারবে, হাহা রিয়াক্টও দিতে পারবে, কমেন্টও করে গালি গালি খিস্তি দিয়ে উদ্ধার করিতে পারবে মা মাসি, প্লাস শেয়ারও করতে পারবে। সুতরাং গালাগালি খাওয়ার জন্য যে কমেন্ট বক্সটা এইভাবে ওপেন রাখতে পারে, খুলে রাখতে পারে, ভাই এরকম দেখা যায় না। রানাদার তো হাজার দুয়ারি দরজা, মানে কমেন্ট বক্সের কথা বলছি আর কি, সেটা তিনি খুলে রাখেন। অবাধ বিচারণ করতে পারে জিতিয়ান্সরা, যত খুশি গালাগালি দিতে পারে, যত খুশি ভালো ভালো কথা বলতে পারে, নো প্রবলেম। রানাদার হচ্ছে কান কাটা। কান কাটা বুঝছে, দু কান কাটা, গন্ডারের চামড়া। কোনো কিছুতে কিছু হবে না ভাই। তোরা খিস্তাবি খিস্তা, নো প্রবলেম, আমার সালা গন্ডারের চামড়া। এইরকম একটা অ্যাটিটিউড রানাদার, সেই লেভেলের অ্যাটিটিউড, মানে জাস্ট ভাবতে পারবে না তোমরা, কল্পনার বাইরে। তো রানাদা কি করেছে, কি ঘটিয়েছে, আবার কি বোমাটা ফাটিয়েছে? জিদ্দাকে প্রকাশ্যে ফেসবুক পাবলিক প্ল্যাটফর্মে এসে চিটিংবাজ বলছে, ফ্লপ স্টার বলছে। রানাদা লিখেছে, তোমরা দেখো, রানাদা লিখেছে চিটিংবাজ ফ্লপ স্টার, জিত নেই শুধু হার আছে। হোয়াট দ্য হেল? চিটিংবাজ ফ্লপ স্টার, জিত নেই শুধু হার আছে, মানে জিদ্দা কি জিততে জানে না, খালি হারতে জানে? কি সব লিখেছে ভাই? মানে হাগা টাগা হয়নি নাকি সকালবেলা উঠে রানাদা? কষা হয়ে গেছে নাকি পায়খানাটা? বুঝতে পারছি না। পোঁদের ভেতরে গিলিসারিন ঢোকাও, গিলিসারিন।
হাগুটা বেরিয়ে যাবে, ঠিক আছে? আর একটা কি লিখেছে তোমরা খালি দেখো, শালাকে এখন কলা পাতা পড়তে হবে নাকি আমাকে, বিরক্ত লেগে যায়, সিরিয়াসলি বলছি। এইসব নিয়ে না অ্যাকচুয়ালি কন্টেন্ট বানাতেও ইচ্ছা করে না, কিন্তু এদের তো স্বভাব যাবে না, বয়স যতই বাড়ুক না কেন, কন্ট্রোভার্সি বাচ্চাদের মতো আমি লেগেই থাকবো। রানাদা লিখেছে, ঠিক আছে, বিপ্লবী কেউ বলে না, ডাকাত বলবে এবার সবাই। যাচ্ছালা মানে, মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। জিদ্দার সিনেমা রিলিজ হবে কিছুদিন পরে, সেটাকে টার্গেট করে যে বিপ্লবী, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। মানে রানাদা বলতে চাইছি জিদ্দাকে কেউ বিপ্লবী বলে না, সবাই ডাকাত বলবে। কেন সবাই ডাকাত বলবে? রানাদা লিখেছে সেখানে, স্বঘোষিত সুপারস্টার এখন নন্দী মুভিজকে শর্ত দিয়েছে সিনেমা রিলিজ করতে হলে 4 কোটি টাকার কর্পোরেট বুকিং গ্যারেন্টি করতে হবে প্রডিউসারকে। মানেটা কি? তুমি প্রমাণ দিতে পারবে রানাদা? জিদ্দা এই কথাটা নন্দী মুভিজকে বলেছে যে 4 কোটি টাকার কর্পোরেট বুকিং করতে? ভাই ওই সমস্ত জালি জিনিসপত্র জিদ্দা করে না, জিদ্দার লাগে না ওইসব করতে। হিট হোক বা ফ্লপ হোক, মানুষ দেখলে দেখবে, না দেখলে না দেখবে, ভালো ছবি হলে দেখবে, খারাপ ছবি হলে দেখবে না, দ্যাটস ইট। মানুষ ছবিটা সেইভাবে ভালো ছিল না, রিমেক ছিল, অনেক রকম ইস্যুস ছিল, প্রবলেম ছিল, তাই সেইভাবে হিট হয়নি। চেঙ্গিস তো হিট হয়েছে, রাবণ তো হিট হয়েছে, রিসেন্ট খাকিদা বেঙ্গল চ্যাপ্টার আমরা দেখেছি ওয়েব সিরিজে, নেটফ্লিক্সে, হিন্দি বেল্টে মুম্বাইতে কাঁপিয়ে রেখে দিয়েছে, কলকাতা তো বটেই, সারা ওয়ার্ল্ড ওয়াইড যেটা নিয়ে কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে। অর্জুন মৈত্র যে ক্যারেক্টারটা, ওটা জিদ্দা ছাড়া আমাদের সুপারস্টার জিদ্দাকে নিয়ে তো গর্ব করা উচিত। অর্জুন মৈত্র ক্যারেক্টার, যেখানে চোখ কথা বলছিল জিদ্দার, এক্সপ্রেশন কথা বলছিল, বডি ল্যাঙ্গুয়েজ কথা বলছিল, একজন এই রকম লেভেলের কড়া পুলিশ অফিসার, যেখানে ডায়লগ ডেলিভারি চূড়ান্ত লেভেলের, সেগুলো তোমার চোখে পড়ে না রানাদা? তুমি কি অন্ধ? একটু বলবে প্লিজ। যদি পাওয়ার লাগে তো বলো না, কিনে পাঠিয়ে দিচ্ছি, চশমার কাঁচে লাগিয়ে দাও পাওয়ারটা, কিন্তু হাঁক দে কেন আসছো? মানে সিরিয়াস, ফেসবুকে পোস্ট করতে তো ট্যাক্স লাগে না, কারোর পারমিশন লাগে না, যা খুশি হেগে দিলাম ভাই। বাড়িতে শালা বাথরুম নেই নাকি তোমার? ফেসবুকটা মনে পড়ে হাগার জন্য, মোতার জন্য? জঙ্গলি নাকি, গাইয়া নাকি? শালা গোবর আছে নাকি মাথায়? ফুল তার কাটা রানাদার, ফুল তার কাটা, স্ক্রু পুরো ঢিলে। আচ্ছা কি লিখেছে শোনো, সুপারস্টার জানেন ওনার সিনেমা কলকাতার মানুষ তো দেখেই না। তুমি সব জেনে বসে আছো কলকাতার মানুষ দেখে কি দেখে না? লম্প নিয়ে কি দেখে আসো নাকি তুমি? নাকি জিদ্দা তোমার চরম শত্রু? জিদ্দা তো কোনো সাথে পাঁচে থাকে না, জিদ্দা তো কোনো রাজনীতি থাকে না, তাই জন্য জিদ্দাকে টার্গেট করতে হয় নাকি? খোঁচা মেরে মেরে, খোঁচা মেরে মেরে স্বভাব তো যাবে না, কাঠি করা স্বভাব তো যাবে না তোমার রানাদা, তাই না? তো লিখেছে কলকাতার মানুষ তো দেখেই না সুপারস্টার সিনেমা, গ্রামের মানুষও আর দেখে না, গ্রামের মানুষও নাকি দেখে না জিদ্দাকে, অথচ জিদ্দাকে নাকি লোকে এত ভালোবাসে। তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখবে জিদ্দা কিছু পোস্ট করলে সেটা ভাইরাল, ভিউজ দেখবে তোমরা। যাই হোক, তাই প্রডিউসারকে এই কর্পোরেট বুকিং এর শর্ত, মানে সিরিয়াসলি এইভাবে কেউ মিথ্যে একটা জিনিস বলে দিতে পারে একটা সুপারস্টারকে? প্রকাশ্যে জিদ্দাকে চিটিংবাজ বলছে, ফ্লপ স্টার বলছে, আবার বলছে স্বঘোষিত সুপারস্টার। ভাই জিদ্দা কি নিজেকে নিজে সুপারস্টার জাহির করেছে নাকি? সুপারস্টার তো অডিয়েন্স তৈরি করে, মানুষ তৈরি করেছে সুপারস্টার জিদ্দাকে। জিদ্দা কি আজকে থেকে অভিনয় করছে? আজব ব্যাপার তো। তারপরে লিখেছে যে সুপারস্টারকে সিনেমা কিনে দেওয়ার শর্ত দেওয়া হয়েছে, কি সব আলবাল, মানে ভাই সিরিয়াসলি পুরোটা পড়ছি, দাঁড়াও তোমাদের। ভাই এর মাথা ফাতা গেছে, ঠিক আছে? রানাদার সিরিয়াসলি মাথা ফাতা ভাই খারাপ হয়ে গেছে রানাদার, কিচ্ছু বলার নেই, কিচ্ছু। দেখি কি লিখেছে, কি হেগেছে দেখি, পুরো লেখাটা তোমাদেরকে পড়ি। আচ্ছা একটু বড় করে লিখেছে, সুপারস্টারকে সিনেমা কিনে দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল, উনি টাকা দিতে 6 মাস সময় চেয়েছেন। সুপারস্টারের কি টাকা নেই, গরিব হয়ে গেছেন, স্টারডাম শেষ? ভাই কি সব বলছে? জিদ্দা নাকি গরিব হয়ে গেছে, জিদ্দা নাকি টাকা নেই, স্টারডাম শেষ, প্রযোজককে মুরগি করে আর কতদিন চালাবেন? জিদ্দা নাকি প্রযোজককে মুরগি করে চালাবেন? ভাই সেরকম হলে তো জিদ্দা নিজেই মুরগি হয়ে যাবে। নন্দী মুভিসের সাথে জিদ্দারও তো প্রোডাকশন হাউস যুক্ত রয়েছে, কি কারণে বলছো না আলাদা এইসব কথা তুমি? সুপারস্টারের লাস্ট বক্স অফিস হিট 10 বছর আগে, শেষ 4টে ছবি স্যাটেলাইট ডিজিটাল রাইট বিক্রি হয়নি, এরপরও কি ওকে আর সুপারস্টার বলা ঠিক হবে? তাহলে কে সুপারস্টার রানাদা? সুপারস্টারটা কে রানাদা একটু বলবে? তুমি কি নিজে সুপারস্টার নিজেকে বলতে চাইছো? মানে ক্লিয়ার করে বলো কি বলতে চাইছো, সুপারস্টারটা কে তাহলে? জিদ্দা যদি সুপারস্টার নয় তাহলে সুপারস্টারটা কে?
আচ্ছা, ডিসক্লাইমার, রানাদা এবার লাস্টে ডিসক্লাইমার দিচ্ছে। আমার এই বক্তব্য যদি নন্দী মুভিজ অস্বীকার করে বা প্রতিবাদ করে তাহলে আমি ক্ষমা চেয়ে নেব, পোস্ট ডিলিট করে দেব। মানে হাসিও না রানাদা, প্লিজ হাসিও না, ঠিক আছে? আচ্ছা, লাস্টের ব্র্যাকেটে লিখেছে, ফ্যানরা যারা খিস্তি করবেন চেষ্টা করুন বানান ঠিক রাখতে যাতে মানে বোঝা যায়। একে কি বলবে তোমরা? একে কি বলবে? কি ভাষায় কিস্তি মারবে তোমরা বলো? মানে তোমার কি রানাদা মনে হয় জিদ্দার ফ্যান্সরা অশিক্ষিত, মূর্খ, যে বানান ভুল করবে? আর তাড়াহুড়ো করে গালাগালি দিতে গেলে বানান ভুল যেতেই পারে, তাই বলে এইভাবে তুমি বলবে ব্র্যাকেট করে দিয়ে? জাস্ট কিছু বলার নেই, ঠিক আছে? জিদ্দাকে এইভাবে চাটলো, এইভাবে অপমান করলো প্রকাশ্যে, এর জন্য ধিক্কার জানি এবং জিদ্দাকে প্লিজ বলবো একটা স্টেপ নেওয়ার জন্য, যদি এটা মিথ্যে হয়ে থাকে। আর নন্দী মুভিসকে রিকোয়েস্ট করবো এর সত্যতাটা যাচাই করে যেন তারাও একটা স্টেটমেন্ট দেয়। কারণ একটা রানা সরকার একটা এত বড় মাপের প্রডিউসার হয়েও যেভাবে প্রকাশ্যে আমাদের সুপারস্টার জিদ্দাকে অপমান করেছে, চিটিংবাজ বলেছে, ফ্লপস্টার বলেছে, এবং আরো টাকার যে বিভিন্ন জিনিস এই কিনে ফিনে নেওয়ার কর্পোরেট বুকিং, নোংরা নোংরা জিনিস, ঠিক আছে? মানে এগুলো জাস্ট ভাবা যায় না, বেআইনি জিনিসপত্র, ইনলিগাল জিনিসপত্র, যে জিনিসগুলো ইস্যুগুলো তুলে ধরেছে, এর সত্যতা যাচাই করা অবশ্যই উচিত। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি আমার বক্তব্য রাখলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।